প্রায় 50,000-এর অধিক মানুষ আজকে পানিবন্দী অবস্থায় আছেন। আজকে বাংলাদেশের এমনি একটি সুন্দর জেলা, যে জেলার যেই যান সে ওই জেলার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন। যেই জেলাকে নিয়ে আমরা সিঙ্গাপুরের স্বপ্ন দেখছি, সেই জেলা আজকে বিলীন হয়ে যাচ্ছেন। সেই জন্য সরকারের কাছে অনুরোধ রাখবো আমাদের শহর রক্ষা বাঁধগুলো আধুনিক করার জন্য। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় আপনারা জানেন মালদ্বীপ একটি দেশ, যেই দেশ সম্পূর্ণ একটি দ্বীপ, সেই দেশের দ্বীপগুলা কিভাবে প্রোটেকশন করা হয়, আমরা সেখান থেকে প্রযুক্তি যদি গ্রহণ করি তাহলে আজকে আমাদের এই জেলাকে রক্ষা করা যায়। সেজন্য সরকারের কাছে আহ্বান জানাবো, নীতি নির্ধারকের কাছে আহ্বান জানাবো, আপনারা নতুন প্রযুক্তির মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের জেলাকে রক্ষা করার জন্য বাঁধের ব্যবস্থা কোন পদ্ধতিতে করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করবেন। সাথে সাথে আমাদের যে দাবিগুলি আমরা উপস্থাপিত করেছি, 13 দফা দাবি এই সংগঠনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, এই দাবিগুলি পূরণ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং যারা আজকের পানিবন্দী অবস্থায় মানবতর জীবনযাপন করছেন তাদেরকে সরকারিভাবে ত্রাণের ব্যবস্থা করার জন্য, এবং যাদের পশু পানিতে বিলীন হয়ে গিয়েছেন, যারা আজকে পশু হারিয়ে জীবনযাপন তাদের কঠিন জীবনযাপনের অবস্থা করেছেন, তাদের সেই পশুগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা, এবং যাদের বিভিন্ন খামার থেকে মাছ পানিতে ভেসে চলে গিয়েছিল সেই জেলেদের মাছের সেই পুরো ব্যবস্থা করার জন্য, এবং এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি সত্বর সাহায্যের আয়তে আনার জন্য, এবং ভোলাবাসী যারা যেখানে আছেন তারা যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মাধ্যমে বানবাসী মানুষের আজকে যারা পানিবন্দী অবস্থা আছেন তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সবাইকে খোদা হাফেজ।